ও দাদু দাদু, কি ব্যাপার, তুমি আমাকে ডেকে নিয়ে যাচ্ছ কেন? দিদিমণি দিদিমণি, দেখে যাও আমাদের বাড়িতে কি হচ্ছে। সত্যিই তো, আমি জীবনে প্রথমবার দেখলাম। এ তো সাপে সাপে শঙ্খ লেগেছে। তুমি কখন দেখলে দাদু? আমি ওই বাড়ি থেকে ঘুরে আসছিলাম, এসে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকার পরে উঠানের দিকে তাকিয়ে দেখি সাপে শঙ্খ লেগেছে, তখন তোমাকে ডাকলাম। সত্যি, না এলে তো আমি মিস করে যেতাম। এত সুন্দর জিনিস জীবনে আমি সত্যি কোনোদিনও দেখিনি। এই প্রথমবার আমি দেখলাম, বা বলতে পারো দেখার দর্শন হলো, জানো দাদু। আমি তো ছোটবেলা থেকে অনেক দেখেছি গো। ও দাদু, এগুলো কি সাপ? দুটো সাপ তো, দুটো কি একই সাপ নাকি? একটা দাঁড়ার সাপ আর একটা গোকটু সাপ, এই দুজনেই শঙ্খ লাগে জানি। যেও না যেও না, তুমি সামনে যাচ্ছ কেন? আর ওই যে সামনে, ওখানে গামছা দিয়েছো কেন দাদু? শঙ্খ লাগলে না এরকম নতুন গামছা দিতে হয়। কেন দাদু? শঙ্খ লাগলেই কেন নতুন গামছা দিতে হয়? এর কি কোনো কারণ আছে? তুমি কি জানো? সেটা আমাকে একটু প্লিজ খুলে বলো। গামছা দিলে যদি শঙ্খ লেগে গামছায় উঠে, সেই গামছা নিয়ে কোনো শুভ কাজে গেলে সেই কাজটা ভালো হয়। সত্যি, আমাদের কত কিছু জানার আছে, তাই না বলো? যে এরকম শঙ্খ লাগলে যে গামছা দিতে হয় বা নতুন বস্ত্র দিতে হয়, আমরা তো জানতামই না। যদিও আমি কখনোই দেখিনি। তো যাই হোক, সত্যি এটা একটা দারুণ জিনিস আজকে আমি দেখলাম, তাই না বলো দাদু? হ্যাঁ, তোমাকে দেখার জন্যে তো আমি ডেকে আনলাম গো। সত্যি আজকে একটা খুব ভালো জিনিস আমি দেখতে পেলাম, যদিও কোনোদিনও দেখিনি। তো বন্ধুরা, তোমরা কি কেউ দেখেছো? একটু আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। এটা আমি প্রথমবার দেখলাম। কিন্তু দাদু, গামছাটা মনে হচ্ছে এদিকে না দিয়ে ওদিকে দিলে মনে হয় উঠতো, বলো? কি জানি। দেখো, আমাদের গামছার দিকে তো মনে হচ্ছে আসছেই না। ভাগ্যে থাকলে যেদিকে দেবো সেদিকেই উঠবে গো, আর ভাগ্যে না থাকলে কিছুই হবে না। অত কাছে কি করে যাব, আমার কি ভয় লাগে না? হ্যাঁ, সেটাও তো ঠিক। ওদেরকে ডিস্টার্ব না করাই ভালো। থাক, আর কি করা যাবে। কিন্তু সত্যি, চলো দাদু, আমরা দুজন মিলে চুপ চুপ বসে বসে দেখি কি করে। ও মা গো, ওই দেখো বিড়াল এসে গেছে। কি অবস্থা, বিড়ালও চলে এসছে। এখন ওরা কি করবে? বিড়ালকে তো ওরা ভয় পায়, বিড়াল দেখলে ওরা চলে যাবে। দেখো আর বেশিক্ষণ থাকবে না। চলো দাদু, আমরা চুপচাপ বসে বসে দেখি, আর কি করব। এখন ওদিকে বিড়ালও এসে গেছে। এখন যদি আমাদের গামছে আসে তো ভালো, না এলে আর কি করা যাবে। চলো আমরা চুপচাপ বসে বসে দেখি। ওই দেখো, বিড়াল আবার সামনে চলে এসছে। এবার না সত্যি সত্যি চলে যায়। দেখো এবার ছেড়ে যাবে গো, আর বেশিক্ষণ থাকবে না গো। বিড়ালটা যদি না আসতো, সত্যি সত্যি হয়তো আমাদের গামছার মধ্যে উঠতো। যাই হোক, আর কি করা যাবে, বিড়ালও পশু, সাপও পশু। তো দেখি ফাইনালি কি হয়, তোমরাও দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আর বেশি কথা বলবো না, শুধু তোমরা দেখো।
এইবার সত্যি সত্যিই ছেড়ে গেছে, মনে হচ্ছে যে যার মতো চলে যাচ্ছে। আর কি করব, আমরাও ঘরে চলে যাই। কিন্তু এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো আজকে সত্যি কল্পনা করতে পারিনি। যাই হোক, ভগবান যা করেন হয়তো মঙ্গলের জন্যই করেন। দেখো একে অপরে চলে যাচ্ছে। তো চলো টাটা, আমার ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো তোমাদের সামনে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।